আপনাদের সবাইকে স্বাগত জানাই। কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলি করে খুনের চেষ্টার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য এসেছে এবার পুলিশের হাতে। বিহার কানেকশন উঠে আসছে সেখানে। ধৃত আফরোজ জেরায় দাবি করেছে যে 50 লক্ষ টাকার সুপারি দেওয়া হয়েছিল বিহারের পাপ্পু গ্যাংকে। জেরায় আর কি কি উঠে আসছে, আর কি কি স্বীকার করেছে আফরোজ, আমরা জানবো অমিত আমার সহকর্মীর কাছ থেকে। অমিত, কি কি জানা গেল এখনো পর্যন্ত, পুলিশের হাতে কি কি নতুন তথ্য এলো? দেখো, জেরাতে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য তিনি পুলিশের কাছে দিচ্ছেন, সেক্ষেত্রে বিভিন্ন সময় তিনি তদন্তে অসহযোগিতা করছেন। জেরায় তিনি যেটা দাবি করেছেন যে সুশান্ত ঘোষের ওপর হামলা চালানোর ক্ষেত্রে বিহারের পাপ্পু চৌধুরীর গ্যাংকে তিনি এই সুপারি দিয়েছিলেন এবং 50 লক্ষ টাকা রফা হয়েছিল। অর্থাৎ সুশান্ত ঘোষকে যদি গুলি করে হত্যা করা হয় তাহলে 50 লক্ষ টাকা দেওয়া হবে বিহার পাপ্পু চৌধুরীর গ্যাংকে, এবং সেই মর্মে বেশ কিছু টাকা তিনি অ্যাডভান্স দিয়েছিলেন, এমনটা কিন্তু জেরায় দাবি করেছেন গুলজার ওরফে আফরোজ। যদিও পুলিশ বা তদন্তকারী আধিকারিকরা পুরো বিষয়টি এই মুহূর্তে তদন্ত করে দেখছেন। অন্যদিকে বিহার পুলিশের থেকে বিভিন্ন ইনপুট ইতিমধ্যেই কলকাতা পুলিশ নিয়েছেন। সেক্ষেত্রে 4 জন বিহার থেকে এসেছিলেন সুশান্তর উপর হামলা চালানোর ক্ষেত্রে, এবং আগ্নেয়াস্ত্র আগেই চলে এসেছিল কলকাতায়, এমনটা কিন্তু তদন্তে উঠে আসছে যে 4 জন বিহার থেকে আনা হয়েছিল তারা পাপ্পু গ্যাংয়ের সদস্য বলেই প্রাথমিকভাবে তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন। সেক্ষেত্রে এই 4 জনের মধ্যে যুবরাজ বলে যে ছেলেটি গ্রেপ্তার করেছে বা যুবককে গ্রেপ্তার করা হয়েছে, সেই ছেলেটি একদম নতুন সদস্য বা নবিশ। এখানেই তদন্তকারী আধিকারিকদের ভাবাচ্ছে যে 4 জন এসেছিল তার মধ্যে 3 জন শার্প শুটার, যাদের বিরুদ্ধে 30টির বেশি মামলা রয়েছে বিহার, ঝাড়খণ্ড সহ বিভিন্ন অন্যান্য রাজ্যে, যারা খুনের চেষ্টা বা ডাকাতির মতো ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। সে 3 শার্প শুটারকে ব্যবহার না করে হঠাৎ করে একজন নবিশকে কেন ব্যবহার করা হয়েছিল ওই দিন, সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এবং পাপ্পু চৌধুরীর সঙ্গে কিভাবে এই গুলজারের যোগাযোগ হয়েছিল বা আফরোজের যোগাযোগ হয়েছিল, সেই বিষয়টি এই মুহূর্তে তদন্তের আওতায় রয়েছে। কারণ এই জেরা পর্বে বিভিন্ন সময় তিনি কিন্তু বিভিন্ন জনের নাম কিন্তু তদন্তকারী আধিকারিকদের জানিয়েছেন। সেক্ষেত্রে বিহার পুলিশ থেকে যে ইনপুট এসছে সেই জায়গা থেকে এখনো পর্যন্ত পুলিশ আধিকারিকরা সুনিশ্চিত হতে পেরেছেন যে সুশান্ত ঘোষের হামলার ঘটনার নেপথ্যে বিহারের গ্যাংয়ের কিন্তু যোগ রয়েছে, এবং বিহার গ্যাংয়ের সঙ্গেই রফা করেছিলেন এই গুলজার ওরফে আফরোজ। কী কারণে তিনি রফা করেছিলেন, মোটিভ কি, সেই বিষয়টি তদন্তের মধ্যে আওতায় রয়েছে। কারণ এখনো পর্যন্ত জেরাতে তিনি যেটা দাবি করেছেন যে 2000 স্কোয়ার ফিটের একটি জায়গাকে ঘিরে এই বিবাদের সূত্রপাত, সেই জায়গাতে একদম এবং তারপরে এই এত কিছু কাণ্ড কারখানা। অমিত, অনেক ধন্যবাদ। আরো অনেক তথ্য, চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে জানাবো। জানা যাচ্ছে যে স্কুটারে চড়ে হামলা চালানো হয়েছিল সেই স্কুটারে ভুয়ো নাম্বার প্লেট লাগানো ছিল। শুধু তাই নয়, সেই স্কুটার সেকেন্ড হ্যান্ডে কিনেছিল খোদ আফরোজ, এবং ওই স্কুটারের যে বিক্রেতা যার কাছ থেকে আফরোজ কিনেছিল এই স্কুটার, তাকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ভাটপাড়ায় তৃণমূল নেতা খুনে মূল অভিযুক্ত গ্রেফতার। আপনাদের মনে আছে 13ই নভেম্বর উপনির্বাচন ছিল সেদিন রাজ্যের অনেকগুলো কেন্দ্রে, এবং সেদিনই ভাটপাড়ায় তৃণমূল নেতা অশোক সাউ খুন হয়েছিলেন, তাকে গুলি করে খুন করা হয়েছিল। এবং সেই ঘটনায় যে মূল অভিযুক্ত তাকে এবার পুলিশ গ্রেফতার করতে পারলে, বর্ধমান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বিহারে পালিয়ে গেছিল সে, কিন্তু শেষ রক্ষা হয়নি। বিহার থেকে বিহারে পুলিশ আনা দিচ্ছে জানতে পেরে বর্ধমানে চলে আসে, কিন্তু বর্ধমান থেকে তাকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ গ্রেফতার করেছে অবশেষে, এবং অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। আকাশ, যার মৃত্যু নভেম্বর 2020-তে যেটা হয়েছিল, সেই মৃত্যুটা বদলা নেওয়ার জন্যই এই ঘটনাটা এরা মেনলি সুজল এটা প্ল্যানিং করে, অ্যান্ড তার যে বন্ধু বান্ধব আছে তার মধ্যে এরা ইনভলভ আছে। আমরা অ্যাট পিও অ্যাক্টিভ ইনভলভমেন্ট অ্যান্ড অ্যাক্টিভ প্রেজেন্স যেটা আছে সেটা আমরা 5 জনে পাচ্ছি। তাছাড়া এফআইআরে আরও অনেক নাম উল্লেখিত আছে। আমরা এদেরকে আর বাকি যারা অন্য আসামি আছে তাদেরকে ইন্টারোগেট করে আরও জানতে পারবো কি যদি কোনোভাবে কোনো সাপোর্ট দেওয়ার জন্য অন্য লোকে ইনভলভমেন্ট এই ঘটনায় আছে কিনা। প্রত্যেকেই ওখানে আর্মস ও বম এটা মার্ডার করার জন্য ব্যবহার করেছিল। আমরা 2টি আর্মস যারা আছে, ব্যবহৃত আর্মস যারা, সেটা আমরা রিকভার করেছি। বোথ সুজল অ্যান্ড সানি দুজনই দে হ্যাভ ইউজড ফায়ার আর্ম। বেসিক্যালি এরা আর্মসটা কোথায় থেকে নিয়ে আসলো সেটা আমরা ইনভেস্টিগেশনে যাচাই করব।
শাসনে ধুন্ধুমার। যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি, সেখানে বেলাগাম বিক্ষোভ, রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে এলাকাবাসী, এমনকি পুলিশকে লক্ষ্য করে বোমাবাজিও চলে। বেশ কয়েকজন উর্দিধারী জখমও হয়েছেন, পুলিশও পাল্টা লাঠিচার্জ করে এবং এই গোটা ঘটনায় 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আর ওই যে যুবকের রহস্য মৃত্যু, অস্বাভাবিক মৃত্যু, সেই ঘটনায় তার লিভ ইন পার্টনারকে গ্রেফতার করা হয়েছে। পুলিশকে লক্ষ্য করে একের পর এক বোমা, রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি, হাতাহাতি, পাল্টা পুলিশের লাঠিচার্জ। উত্তর 24 পরগনার শাসনে ধুন্ধুমার। এসবের সূত্রপাত রবিবার রাতে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে। মৃতের নাম আল আমিন সাহাজি, বাড়ির শাসনের মহিষগদির সাহাজি পাড়া এলাকায়। জানা গিয়েছে শাসনেরই খড়িবাড়ি এলাকায় লিভ ইন পার্টনারের সঙ্গে ভাড়া বাড়িতে থাকতেন আল আমিন। রবিবার সকালে সেখান থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে দরজা ভিতর থেকে বন্ধ ছিল। এতেই পুলিশের প্রাথমিক সন্দেহ আত্মহত্যা করেছেন আল আমিন, কিন্তু এই তথ্য মানতে রাজি নয় মৃত যুবকের পরিবার। তাদের দাবি, বেশ কিছুদিন ধরেই সম্পর্কের অবনতি হচ্ছিল আল আমিন ও তার লিভ ইন পার্টনার সোমা মণ্ডলের। পরিবারের দাবি, আল আমিনকে পিটিয়ে খুন করে ঝুলিয়ে দিয়েছে সোমার আত্মীয়রা। আল আমিনের পরিবারের এও অভিযোগ, পুলিশ প্রথমে খুনের অভিযোগ নিতে চায়নি। আমার ভাইপোকে পিটিয়ে খুন করেছে, পুলিশ বলছে না এটা আত্মহত্যা, কিন্তু অ্যাকচুয়ালি না, আমরা যা শরীরের যা আঘাত পেয়েছি এতে করে বোঝা যায় ওকে পিটিয়ে মানে চক্রান্ত করে মেরেছে। আল আমিনের লিভ ইন পার্টনারকে গ্রেপ্তার করতে হবে, এই দাবিতে পথে নামেন আল আমিনের পরিজন এবং এলাকার বাসিন্দারা। রবিবার রাতে তারা খড়িবাড়ি রাজারহাট রোড অবরোধ করেন। প্রায় 2 ঘন্টা ধরে অবরোধ চলার পরে পুলিশ সেখানে যায়, অবরোধ তোলার চেষ্টা করে, কিন্তু পুলিশের বোঝানোয় কোনো কাজ হয়নি। খড়িবাড়ি পুলিশ ফাঁড়ি ঘিরে শুরু হয় বিক্ষোভ। তখন পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয় বলে অভিযোগ। উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা, তখন পুলিশকে লক্ষ্য করে বোমাবাজি। পরিস্থিতি সামলাতে পাল্টা লাঠিচার্জ শুরু করে পুলিশ। বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন। অশান্তি ছড়ানো এবং পুলিশের উপর হামলার অভিযোগে রাতেই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার ভোরে মৃত যুবকের পরিবারের অভিযোগের ভিত্তিতে আল আমিনের লিভ ইন পার্টনার সোমা মণ্ডলকেও গ্রেপ্তার করা হয়। আপনি কি খুন করেছেন? না, আমি করিনি। কে করেছে? কিন্তু আপনার নামই তো অভিযোগ করছে। কে করেছে খুন? উত্তর 24 পরগনা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।